তখন ও কইছে सूरा फातिहा से कहे हमको वजू करना सिखा दीजिए, हम नमाज पढ़ेंगे। एबार ओके कहे ठीक है, बदना तो पानी दिए तो कहे पहले अपने दोनों हाथ को पहुँचू तक धोइए, पहुँचू बुझे एखानटा पहुँचू, एबार धुएছে, তারপরে कहे फिर कुल्ला कीजिए। तो कुल्ली सबाई बुझे, हिंदू मुस्लिम सबाई बुझे जे कुल्ला कीजिए, तो कुल्ली केन सबाई करे ওটা বুঝেছে। তারপরে फिर नाक में पानी डालिए, लाखे पानी ढालो। तो एबार वो तो जीवने कोन दिन लाखे पानी देयनि, ও কি করে বুঝবে? বদনা ধরে লোলটা লাগালছে, ঢালতে শুরু করেছে। আচ্ছা মরবে না বাঁচবে? মরবে না বাঁচবে? তাহলে না জেনে কাজ করলে লাভ হবে না। আর একটা আপনাকে বোঝায়, একটা লোক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল, সাইকেল চালিয়ে, আর রোডে উবার খাবার রাস্তাতে গ্যাপ করে পড়েছে, পড়ে আর হাঁটুতে ব্যথা হয়েছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার कहे डॉक्टर साहब देखिए तो मेरा यहाँ जो घुटना में दर्द हो गया है, तो दवाई दीजिए। तो ওকে একটা মহলম দিয়েছে, দেখেছে जहाँ पे गिरे हो वहाँ पे लगाना। হ্যাঁ মানে তুমি যেটার ভরে পড়েছো, হাঁটু যেখানে যেখানে তোমার ব্যথা হয়েছে সেখানে লাগাও। এই বোকা পড়ালেখা হলে তো বুঝবে। হ্যাঁ কাইচে দিয়ে ভুঁয়ে পড়েছে, ওর মা যখন কেছে পড়তে জানা রে জুবনুজু জুবনুজু খা তো যাবে রে, তোকে কুড়বো মুই দেখতই। হ্যাঁ এরকম করেছে। আচ্ছা না না এরকম নালে ছেলে। হ্যাঁ তো এইরকম বদ। আর এবার ওকে কি বলেছে যে তুমি যাহা পে গিরে হো উহা পে লাগানা। এই মহলম লিয়ে এসে তখন ওই যে ইয়াতে আপনার ওই কি ওইটা কি ক্যালটেক্সের পঞ্জরখানে যেখানে ও পড়েছিল ওখানে যদি মহলম লাগাইছে, ওর ব্যথা ভালো হবে হয়নি। 3 दिन পরে তখন ও ফের চলে গেছে, ডাক্তার কইছে डॉक्टर साहब आप कैसा दवाई दिए, जरा सभी जो है फर्क नहीं आया, दर्द बढ़ते जा रहा है। कुछ अरे कहाँ लगाता हो, कैसे लगाता हो, दिखाओ। कुछ यहाँ चलिए दिखाते हैं। तो ডাক্তার বোন করছে যে লোকটা হয়তো খুব লজ্জা করছে, এখানে কয়েকটা চেম্বারে লোক আছে তার লেগে বলছে আচ্ছা ঠিক আছে চলো। তো ওদিকে যা হয়তো দেখাবে, অন্য জায়গায় লেগেছে হয়তো দেখাতে শরম করছে। হ্যাঁ তো বাড়িয়ে গেছে। এবার ফের কইছে আব দিখাও, কইছে চলিয়ে কিছু বাহিরের দিকে যেছে। এবার হসপিটাল থেকে বাড়িয়ে গেছে, আচ্ছা আব দিখাও, মনে করছে যে বাইরের সাইডে যায় হয়তো দেখাবে, কইছে আব দিখাও। ওখানে তো গেছে चलिए रोड दिखे हटते शुरू करे थे। अरे कहाँ दिखाओगे, यही दिखाओ, यहाँ आदमी नहीं है। कुछ सर वो बात नहीं है, हाँ हम तो गिरे थे केलटेक्स में, चलिए ना वहाँ दिखाते हैं। तो चलो बुझे काज करते হবে না বুঝে ইবাদত করতে গেলে ওই রকমই জাইনে করতে হবে, শিক্ষা করতে হবে, না হলে ইবাদত কবুল হবে না। যেমন না জাইনে ওষুধ লাগাইলে ব্যথা ভালো হবে না। আমার বন্ধুরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা পরে আগে শিক্ষার কথা কেন? নামাজ পড়তে গেলে ওজুর দোয়া শিখতে হবে, ওজুর সুন্নাত শিখতে হবে, ওজুর ফরজ শিখতে হবে, কিভাবে দাঁড়াতে হবে এটা শিখতে হবে, রাফায়ে দান কতটা করতে হবে এটা শিখতে হবে, সাজদায় কি পড়বে সেটা শিখতে হবে, রুকুতে কি পড়বে সেটা শিখতে হবে। সূরা ফাতিহা না বললে নামাজই হবে না। তাহলে কতটি শিক্ষার প্রয়োজন পড়লো। এই জন্য আল্লাহ বললেন আগে পড় পরে কর। এবার চলুন আগে বাড়ি, সময় যে কত করে নেব। এতগুলো বকরি যদি দাও তাহলে যাব, নচে যাব না। ওই সাহাবী এবার মানুষ যখন প্রাণের ব্যাপারে এসে যায়, জানের ওপরে এসে যায়, বাঁচার জন্য মানুষ আল্লাহ এই কথাই তো বলেছেন যে যখন আমার ভয়াবহ জাহান্নামকে মানুষ দেখে নেবে, ও বন্ধু আমার, আল্লাহ বলছেন ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। যখন কিয়ামতের দিন একটা লোক জাহান্নামের টিকিট পেয়ে যাবে, ওকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নাম দেখার পরে আল্লাহকে বাঁচার জন্য খালি বদলা দিতে চাইবে, ফিদিয়া দিতে চাইবে, জরিমানা দিতে চাইবে। আল্লাহকে বলবেন আল্লাহ এটা আমার ছেলে, এর জন্যই এত খেটেছিলাম, একে নিয়ে নাও আর আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন কাল্লা হবে না। তখন দেখলে 10 থানাতে যায় যেরকম আপনার 5000 দিতে চাইলেন, দারোগা কইছে হইবে না, কইছে দারোগা ए दारोगा साहेब रउआ तो जानते बानी कि हम गरीब हैं, हमरा लगे पैसा नहीं खे। रउआ के पता बा कि हम मजदूर आदमी हैं, 5000 ले ली और हमार केस एजे खत्म कर दी, हमार बेटा के छोड़ दी। दारोगा बाबू का कहते ना ही भैया 5000 से ना होई। तो ये दारोगा साहब तो एक काम करी, रउआ 10000 ले ली, वो में भी ना होई,
कहते 20,000 ले ली, कहते ना होई, कहते दारोगा साहेब ई लइका हमार जान बा, हमार प्राण बा, ओय में हमार प्राण बसेला। अरे माई के दुलार हवा, बाबू के दुलार हवा, अरे दादा के दुलार हवा, बाबू के दुलार हवा, माई के तुझिए के आधार, तोहरे में बसल बा माई के परनवा हो, सुना ये बबुआ हमार। सब সন্তানের মধ্যে মা বাবার প্রাণ বসে বসে না, বসে না। তবে এই সন্তানকে ধরে নিলে মা কি করবে? বলে বা দারোগা সাহেব বাড়ির যা আছে সব দিয়ে দিচ্ছি, কিন্তু আমার সন্তানকে ছেড়ে দেন। আমার বন্ধুরা ওই রকম কিয়ামতের দিন যখন দেখবে আমার বাঁচার নাই, আমি কেমন করে বাঁচবো? সন্তানকে দিতে চাইবে, স্ত্রীকে দিতে চাইবে, আল্লাহ বলবেন হবে না। দেখলে দুজন দিয়ে হলো না, বলবে ও আখি হে, আমার ভাইটাকে আল্লাহ বদলাই জাহান্নামে দেন, আমাকে ছেড়ে দেন। আল্লাহ বলবেন কাল্লা হবে না। যখনই এই কথা হলো আল্লাহ বলবো ফাসিলাতিহিল্লাতি তুবি, লোকটা বলবে আল্লাহ এগুলো খানদান সব আমার, বদলাই সবাকে জাহান্নামে দেন আর আমাকে শুধু ছেড়ে দেন। আল্লাহ বলবেন কাল্লা হবে না। তখন লোকটা কি করবে? উপায় না দেখে বাঁচবো কি করে? বলবে ওয়ামান ফিল আরদি জামিয়ান সুম্মা ইউনজি, আল্লাহ সারা পৃথিবীর মানুষকে আপনি জাহান্নামে দিয়ে দেন আমার বিনিময়, আর আমাকে ছেড়ে দেন। আমার বন্ধুরা আপনাকে আমি বলছি, এবার ওই লোকটা দেখছে মরে যাবে, বদলা বকরি তো চেয়েছে 40-50টা, এটা দেওয়া যাবে, চলো চলো চলো। এবার ওই সাহাবী ফু দিতে শুরু করলেন, ঝাড়তে শুরু করলেন। দুয়াটা কি ছিল? সুলেমান নবীর ইসিম সুতা বেলকেস বিবির বুনা জাল ছিল না। দুয়াটা কোন দুধ দিলাম, চিনি দিলাম, আরো দিলাম, লাউয়ারে ছিল না। ওই দুয়াটা কি ছিল? তো সূরাতুস সেফা, সূরা ফাতিহা। এই সূরা পড়ে পড়ে ফু দিয়ে বিষ নেমে গেল, বকরি পেয়ে গেছে। বকরি তো নিয়ে নিলাম, কিন্তু আমার লেওয়াটা ঠিক হলো কিনা নাবিকে না জানলে ভাগ করব না। দু চারজন তো ছিলেন সাথে, তো কইছে ভাগ কর না, হে বকরি গোটা এখন ভাগ কর। কইছে না, আল্লাহ রসুলকে যতক্ষণ না জানবো অতক্ষণ বকরি ভাগ করবো না। লেওয়াটা ঠিক হলো কি হলো না, কোরআন পড়ে ফু দিয়ে বকরি নিলাম, এটা ঠিক হলো কি হলো না। এবার যাই নবীর কাছে যাব, আল্লাহ রসুলকে যে বলছেন আল্লাহ রসুল জানেন ঘটনা আজকে কি হয়েছে? এক ইহুদিকে বিষ লেগেছে, দড়িয়ে দড়িয়ে আমার কাছে এসেছে। আমরাও বলেছি যদি ইহুদিকে ছাড়বো না, ওরা বদমাশি করছে, আমাদের খাতির করে না, আমাদের কোরআনের মর্যাদা দেখাইতে হবে। এই জন্য কি বলেছি, যতক্ষণ বকরি না দিয়ে এলাজ করব না। আল্লাহর রাসূল এই বকরিগুলোর বিনিময় আমি বিষ নামিয়েছি। বলে কি বলে নামিয়েছো? বলে সূরা ফাতিহা। কইছে কেমন করে তুমি জানলা এই সূরাতে বিষ নামবে? বলে আল্লাহর রাসূল এই সূরার নাম হলো সূরা সেফা। নারী তাকবীর, নবী গো আমার বিশ্বাস কোরআন মিথ্যা লয়, আর এই কোরআনে লেখা আছে সূরাতুস সেফা, এটা হলো ওষুধের সূরা। এই জন্য আমি পড়ে পড়ে ফু দিয়েছিলাম। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, কোরআন আজ আমরা আপনি তুলতে পারলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আপনাকে অনেক কিছু দিয়েছেন। এই কোরআনের মধ্যে আরো আপনাকে বলি আর একটা গুণ আপনাকে দিচ্ছি এই কোরআনের মধ্যে। কিছু বলে খালি বিষ নামাই কি আছে মুলি সাহেব? আরে নজর লাগাও আছে। এই যে মহিলাকে বললাম না কাজলতি হাতে করা, হ্যাঁ কাজলতি হাতে করে নজর লেগে গেছে। ওর গোলতে একটা গায়ে আছে যে ভাই, এ ভাই ম্যাকের আওয়াজ ভালো নাই, আপনারা কথা বলিয়েন না। ভাই আপনারা কি আরেকবার বেলজ্জার মতন বলছি। কইছে কি করবো, লিলজ্জা গেল বেলজ্জার বাড়ি, তেল দতো ভাই গোসল করি, ওরকম কথা। আপনারা একটু কি আগা দিকে আসবেন? আসবেন এ বাবু। अरे एगो जिंदगी में एक भैया पता ना कल फिर मुलाकात होई कि ना জানি না, আবার আসতে পারবো কিনা, দেখা হবে কিনা। আজ আছি হয়তো কাল থাকবো না। একবার যদি ভালোবাসা দেন জীবনে ভালোবাসাটা মনে থাকবে, দিল থেকে একটা দুয়া বার হবে। ভাই একটু আসবেন না? ভাই ভিতরে বসবেন না? আপনারা আসবেন না? ছাড় দেন। আমি তো এই জন্যই প্রথমে বলেছিলাম যে ছেড়ে দেন। ইনসানকে একবার বলা যায়, বারবার যায় না। হ্যাঁ, তো বলছিলাম একটা গাই আছে বলতে, ওই গাইটাকে খালি থানটা বড় হয়েছে, একটু 7-8 মাস হয়েছে, যখন বাচ্চা দিবে ওর গলাতে দেখবেন একটা চাপল বেঁধে দিয়েছে। বাঁধে না? বাঁধে না? কালো এখানটা হাঁড়ি ধরাতে আনা বাঁধে না? বাঁধে না? বাঁধে। কত বড় অজ্ঞ মূর্খ জাহেলের যুগ এখনো আছে এলাকাতে। দেখেন
মাদ্রাসা জীবনে কত দরকার আছে। এই গাইটাতে এই খুঁটা থেকে ওই খুঁটা তখন যাবে যখন তাকে সরাবো। আর 9 মাসের প্যাটলে যাহারকে বহু বেটি নানির বাড়ি দাদির বাড়ি বেড়াইছে, তো আর গলাতে কয়েকখান চাপ্পল দেওয়া দরকার ছিল, ওকে নজর লাগবে না? খালি গায়ের প্যাট বড় হয়েছে আর প্যাট বড় হয়নি। হক যেটা সেটা আমি খুঁড়ে তুলি, মানুষকে হক বুঝাচ্ছি যেটা। একটা গায়ের সাথে বেইনসাফি কিসের এত নজর লেগে যাবে? হ্যাঁ বলবেন যে মৌলী সাহেব নাজারবাদ তো লাগে, নজরেবাদ হাক লাগতে পারে, বান লাগতে পারে, এটা আপনার তকদিরের লেখা। এত ত্যানা বানলে আর চাপ্পল বানলে কিচ্ছু হবে না। জনলি খালবা কিসমত মা, জনলি খালবা কিসমত মা, উহে হোखे वाला बा, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला, জনলি খালবা কিসমত মা। আমার নবী বলেছেন রফিয়াতিল আকলাম ওয়াজাফাতিস সুহুফ, কলম উঠিয়ে দেওয়া হয়েছে, কালি শুকিয়ে গেছে, মানে ভাগ্য লিখে দেওয়া হয়েছে, আর পরিবর্তন হবে না। আমার বন্ধুরা, আপনার ভাগ্যে যদি লেখা থাকে, আমার নবীর ভাগ্যে লেখা ছিল, আমার নবীকেও জাদু করা হয়েছিল। ঘটনা মনে আছে, শুনে হবেন কে জাদু করেছিল। এক ইহুদি যার নাম হলো লাবিদ বিন আসিম, এই ইহুদি আমার নবীর ওপরে জাদু করলো, আমার নবীকে বান মারলো। কেমন করে বান মারলো? নবীর চুল দাড়ি কেমন করে নিয়ে তাতে সুই দিয়ে বংশী দিয়ে 11টা গিট বেঁধে নবীর নামে জঙ্গলের এক কুয়ায় পাড়া দিয়ে আসলো। আমার নবী, অনেক মানুষ বলে নবী আমার গায়েব দা, বলে না বলে না যে নবী আমার গায়েবের খবর জানেন। যদি আমার নবী গায়েবের খবর জানতেন তাহলে আমার নবী কেন অসুখ হবেন? নবী আমার দিনের দিন রোগা হয়ে যাচ্ছেন, নবীর ব্রেন কাজ করছে না, হালে হালে কেমন যেন বেমার বাড়তে যাচ্ছেন। নবী আমার বেমার হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, কিছু বেরেনে আসে না, কেন এরকম হচ্ছে? ও বন্ধুরা, আমার নবীর সহ হতে লাগলো, অনেক সময় ভুল হতে লাগলো। কেমন ভুল? যেমন অনেক সময় নবী, যেমন আমার নবীর ব্রেনে একটু মানে ক্লিয়ার যে ব্রেনটা কথা হইতে লাগছে যে ধোকা ধোকা এরকম হতে লাগলো। বন্ধু আমার, আমার নবীর কাছে আল্লাহ ওহী পাঠালেন। আজ যারা গায়েবদা বলে যে গোস্তাখ আমার নবীকে গায়েবদা বাতাবে, ও গোস্তাখ নবী আপন খৈর মানাবে নাকি? ও নিজের খৈর মানে আল্লাহর কি করবে? আমার নবীকে আল্লাহ খবর দিলেন জিবরিল মারফতে, নবী গো, আপনার ভুলে যাওয়ার কারণ, আপনার অসুবিধার কারণ, আপনার ওপরে জাদু করা হয়েছে, আপনাকে বান মারা হয়েছে, নজর লাগা হয়েছে। কে করেছে? ওই ইহুদি লাবিদ বিন আসিম করেছে। আর এই পাড়াটা অমুক জঙ্গলের কুয়ার তলে পাথর চাপা দিয়ে রাখা আছে। নবী আমার ওখান সাহাবাকে পাঠালেন, তুলে নিয়ে এসো, আনা হলো। আর আমার আল্লাহ এই অসুখ থেকে উদ্ধারের জন্য আপনাকে দিয়ে দিলেন সূরা নাস আর ফালাক। কি দিলেন? সূরা নাস আর ফালাকে কয়টা আয়াত আছে? 11টা। আল্লাহ পাকের নবী একটা একটা করে আয়াত পড়লেন, একটা করে গিট খুললেন। 11টা আয়াত পড়া শেষ, 11টা গিট খুলে গেল, নবী আমার শেফা মুক্ত হয়ে গেলেন। আমার বন্ধুরা, এই কোরআন হলো আল্লাহ বলছেন ওয়াসিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য শেফা। আমি ওদিকে যাব না, আপনাকে বুঝাতে চাইছি এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা, এই কোরআনের ভিতরে রোজার কথা, এই কোরআনের ভিতরে সাদকার কথা, এই কোরআনের ভিতরে মা বাবার খেদমতের কথা, এই কোরআনের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের কথা, এই কোরআনের ভিতরে জান্নাতের কথা, এই কোরআনের ভিতরে জাহান্নামের কথা, সব আমার আল্লাহ বলেছেন। কিন্তু জান্নাতের কথা পরে, জাহান্নামের কথা পরে, সাদকার কথা পরে, নামাজের কথা পরে, হজের কথা পরে, যাকাতের কথা পরে, মা বাবার খিদমতের কথা পরে। সব আগে যেটা আমার আল্লাহ বললেন সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ও বন্ধু আমার,
সর্বপ্রথম যেটা কথা ছিল সেটা শিক্ষা সম্বন্ধে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সব আগে শিক্ষার কথা কেন বললেন? এই জন্য বিনা শিক্ষায় কোনো কাজ হয় না। এই বিনা শিক্ষায় একটাও ডাক্তার হয়েছে? আচ্ছা, কোদল চালিয়ে ডাক্তার হয়েছে কেউ আজ তাক দেখাতে পারবেন? রাজমিস্ত্রি করে ইঞ্জিনিয়ার, রাজমিস্ত্রি করে ওকালতি করে এরকম লোক আছে? আছে না। টিবল গাড়ে বেড়ায় আর অ্যাডভোকেট হয়ে ভাষণ কি কেস লড়ে আছে? না। ঘাস কাটে বেড়ায় আর কি করে প্রফেসর হয়ে কলেজে পড়ায় আছে? না না না। বিনা শিক্ষার ইঞ্জিনিয়ার হয় না, বিনা শিক্ষার প্রফেসর হয় না, বিনা শিক্ষার মৌলবি হয় না, বিনা শিক্ষার ও বন্ধু। কিন্তু শিক্ষা প্রফেসর হলে আর যদি আল্লাহকে না চিনতে পারে, দিন না বুঝতে পারে, হালাল হারাম যদি না বুঝতে পারে, তাহলে এই শিক্ষার কোনো দাম নাই। দুনিয়ার শিক্ষা, জেনারেল শিক্ষা মানুষকে দুনিয়া পড়তেই সম্মান দেয়, আখেরাতে দেয় না। আর দিনের শিক্ষা মানুষকে দুনিয়া তো সম্মান দেয়, আখেরাতে সম্মান দেয়। যেই শিক্ষাটাকে আমরা খুব হিয়ানত করি। খালি মুলবিকে দেখলে কি কিছু জালসার সিজন আইলো আর এই মুলবির জ্বালা ধরলো, ধান উঠলো আর এই রশিদের জ্বালা সহা যায় না। কত মানুষ তো মুলবির পাঞ্জাবি দেখে চোখ মারামারি করে শুদ্ধা। মজা কুড়ায় মুলবির। ও মুসলমান, আলিমের মজা কুড়া, পাঞ্জাবির মজা কুড়া, শরিয়তের মজা কুড়া, শরিয়তের মজা কুড়া। আপনি আর বোধহয় ঈমান যদি থাকে আপনি জীবনে কাজ করতে পারবেন না। আপনি এই মুলবিকে কি মনে করেছেন? হ্যাঁ, ও যদি এগুলো 3 টাকার মুলবি, 3 টাকার হলো আপনার মার বিয়ে ওই পড়ালছে না রে তো নাকি? এই মৌলবি রে ছাড়া তোরে দাফন দিবে না নাকি? এই মৌলবি ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না। এই মৌলবি রে ছাড়া তোরে দাফন দিবে না। সকাল সন্ধ্যা যেই মৌলবি রে করলি তুই ঘৃণা, সকাল সন্ধ্যা যেই মৌলবি রে করলি তুই ঘৃণা, আর জুমার খুতবাই লাগবে তারে সেইটা ভাবলি না। আর মৌলবি না হইলে তোর মার বিয়া হইতো না। এই মৌলবি রে ছাড়া তোরে দাফন দিবে না। এর ঠেকাই পড়লে মৌলবি চিনে, জরুরি পড়লে তখন মৌলবি সাহেব, নইলে চিনে না। জরুরি পড়বে যখন বাপের জানাজা, মৌলবি সাহেব বাপের জানাজাটা পড়ে তোর কান্দন। আর আর একদিন ওই তোর এগুলো মৌলবির কি আছে? এগুলো মৌলবি হ্যাঁ। বন্ধু আমার, ভাই জানের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষার কত দাম করেছে শুনেন। ওয়াহাজাল ইলম আল্লাযী ওয়াজাদা বিহি আদম আলাইহিস সালাম ফাজিলাতান ওয়া কারামাতান আলাল মালায়েকা। এই শিক্ষাই ছিল যার ফলে আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতার মধ্যে সম্মানিত হয়েছেন। ঠিক না বেঠিক? এই শিক্ষা ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউসুফ আলাইহিস সালাম মিনাস সিজন। এই শিক্ষারই ফলে ইউসুফ আলাইহিস সালাম কায়েদখানা থেকে বেরিয়ে এসেছিলেন। এই শিক্ষা ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। এই শিক্ষারই ফলে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেরিয়ে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলছেন, সেদিন ইউনুস যদি এই তাসবিহটা পাঠ না করত, কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। তাহলে একটা তসবির শিক্ষা ছিল কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই শিক্ষাটাতে কি করলে? মাছের পেট থেকে বের করে নিলে। বন্ধু আমার, আপনার বড় বড় বিপদ হয়। এই যে মায়া লোকের, ওরে আল্লাহ রে আল্লাহ, হাজি ভাইজান ইউনুস আলাইহিস সালাম অত বড় মানুষ, একজন নাবী, মানে বড় মানুষ, মাছের পেটে 7 সমুদ্রের তলে, ওইখান থেকে যদি দুয়ার ফজিলতে উইগলে আসতে পারেন, 3 কিলো 2.5 কিলো ওজনের ছেলে পেট কাটা বাহির করতে হবে কেন জি ভাই? ওকে কি বাহিরে আসতে পারবে না? করবে না?
ডাক্তার ওকে কয়েছে রেস্ট করিস, তার লেগে করেছে কি ও 7 মাস থেকে নমাজ পড়া বন্ধ করে দিয়েছে। কইছে হাঁটি মুরজি না কেন নমাজ পড়িস নে, তুই এরকম হে আছিস, কবে কি হবে না হবে, একটা বাচ্চা জন্ম দেওয়ালাই মরণের মুখ থেকে লইড়া আসা বাড়াবো, আর তুই নমাজ খানটা পড়িস নে। ইজি বুবু রেস্ট করতে কয়েছে, রেস্টের মানে নমাজ ছেড়ে দে। হ্যাঁ আল্লাহু সামাদ। হর মুশকিলের হাল আছে এই কোরআনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন আগে চলুন আপনাকে বলি, ওয়া হাযাল ইলম আল্লাযী জাআলা আখিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরামুল আম্বিয়া ওয়া আশরাফিহিম। এই শিক্ষারই ফলে আমার নবী সমস্ত নবীর উপরে সম্মানিত হয়েছেন। আর নবীকে আমার সবাই নবীকে নামাজ পড়িয়েছেন। আমার বন্ধুরা আপনাকে বলে যায় আরো শুনুন, এই নামাজ পড়তে গেলে আপনাকে উজু করা লাগবে, লাগবে না লাগবে না? এবার উজু করতে গেলে উজুর তারতিব জানতে হবে, উজু করতে গেলে উজুর সুন্নাত শিখতে হবে, উজুর ফরজ শিখতে হবে। যদি না জেনে উজু করি, পা ধোয়ার আগে মুখ ধুই, মুখ ধোয়ার আগে পা ধুয়েলি, মাসার আগে যদি কুল্লি করে এলি, কুল্লির আগে মাসা করেলি, কোনো তারতিব নাই, বলুন তো উজু হবে? উজু হবে না। আর উজু না হলে নামাজ হবে না, নামাজ না হলে নেকি হবে না, আর নেকি না হলে ভাগ্যে জান্নাত জুড়বে না। ঠিক এই জন্য আল্লাহকে কি বলেন, পড় আগে শিখ। কেন নামাজ পড়তে গেলে শিক্ষা দরকার আছে না নাই? প্রথমেই দেখেন উজু করতেন, উজু করা শিখতে হবে না? না শিখে কাজ করলে, না বুঝে কাজ করিয়েন না, না তো ভেজালে পড়ে যাবেন। দুটা ভেজাল শোনাচ্ছি আপনাকে। একটা লোক নতুন নতুন মুসলমান হয়েছে,